আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের হুমায়ুন আহমেদের উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে তৈরি বনলতা এক্সপ্রেস মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি। এখানে মুভিতে বিভিন্ন ধরনের ক্যারেক্টার, মানুষ এবং তাদের কাহিনী, তাদের সিক্রেট মুভিতে দেখানো হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে একটি ডিপ কানেকশন তৈরি হতে দেখা যায়। মুভির শুরুতে চিত্রা নামক একটি মেয়েকে দেখা যায়, যে একটি প্রথম শ্রেণীর ট্রেনের কামরায় বসা এবং সেখানে একটি বৃদ্ধ লোক তাকে বিভিন্ন প্রশ্ন করে বিরক্ত করতে দেখা যায়। এবং পরবর্তীতে দেখা যায় আরেকটি কামরায় একটি যুবক এবং তার মাকে তার সাথে তর্ক করতে, তার মা তাকে বিভিন্ন বিষয়ে সন্দেহ করত যে সে ধূমপান করে, সে মদ পান করে, এবং বিরক্ত হয়ে ছেলেটি বলে আমি তাই করতে চলে যাচ্ছি। এবং পরবর্তী সিনে দেখা যায় যে একটি ব্যান্ড দল ভিআইপি কামরায় গান গাচ্ছে এবং সেখানে মন্ত্রী আবুল খায়ের খান উপস্থিত এবং তার স্ত্রী শালিকার বার্থডে পালন করছে। তা থাকলে মানুষ বিভিন্ন ধরনের আয়োজন করতে পারে ট্রেনের বগিতেও, এটা এখানে লক্ষ্য করা যায়। এরপর দেখা যায় বনলতা এক্সপ্রেস ছুটে চলছে এবং সেখানে ক্যান্টিনে আমাদের যে নায়িকা চিত্রা, সে বসে আছে এবং ফোনে তার বান্ধবীর সাথে কথা বলছে। সে তার বান্ধবীকে জিজ্ঞাসা করে বাসায় কি অবস্থা। সে বলে আগে খাবারটা এসে খেয়ে নি। পরের দৃশ্যে দেখা যায় যে আশরাফ নামক যে যুবকটি মায়ের সাথে ঝগড়া করে ক্যান্টিনে এসেছে এবং সে চিত্রার পাশে বসে বিভিন্ন ম্যাজিক দেখিয়ে চিত্রাকে মুগ্ধ করার চেষ্টা করছে। পরবর্তী দৃশ্যে জাফর এবং তার বান্ধবীকে দেখা যায় এবং তার কয়েকজন বন্ধুকে রাজশাহীর উদ্দেশ্যে যেতে এক্সামের জন্য। এরপর দেখা যায় আশরাফ আবার চিত্রার সাথে বিভিন্ন ধরনের কথা বলছে এবং তার মা তাকে সন্দেহ করে বলছে এবং চিত্রা বলছে যে চিত্রার যে ট্রেনের কামরা সেখানে একজন বৃদ্ধ ভদ্রলোক তাকে অনেক বেশি ডিস্টার্ব করছে। এই কথা শুনে আশরাফ বলে যে তার মায়ের সাথে সে সিট চেঞ্জ করে নেবে কিনা। এদিকে জাফর তার বান্ধবীকে পছন্দ করে বলেই সে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল, না হলে তার যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। এদিকে তাদের বিভিন্ন কথা কাটাকাটি হতে দেখা যায়। এদিকে নিতু নামের একটি ছোট্ট মেয়েকে দেখা যায়, যাকে কিনা খুঁজছিল তার বাবা, এবং সে দুদিনের কামরায় এসে বসে আছে এবং সবার সাথে যে গল্প করছিল। এদিকে রুম চেঞ্জ করার পরে আশরাফের মায়ের সাথে নিতুর বিভিন্ন বিষয়ে কথাবার্তা চলছিল। আশরাফের মা নিতুকে আশরাফের নামে বদনাম করতে থাকে, বলে সে জুয়া খেলে, মদ খায় এবং তার ক্যারেক্টার ভালো না। তখন চিত্রা তাকে শান্ত করার চেষ্টা করে, বলে সে অতিরিক্ত বেশি ভাবছে। তখন চিত্রা ভাবছে সে কোথায় এসে পড়ল। দৃশ্য পরিবর্তন হলো। এরপর আশরাফকে দেখা যায় বৃদ্ধ লোকটির রুমে যেতে এবং সেখানে বিভিন্ন গল্প করতে। বৃদ্ধ লোকটি বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক বিষয় নিয়ে, অঙ্কের বিষয় নিয়ে কথা বলছিল। এই সময় ট্রেনে একটা চোরকে ধরে নিয়ে আসতে দেখা যায়, যে কিনা সবার পকেট চুরি করছিল। আশরাফ জানে না যে তার মানিব্যাগ যে চুরি করেছিল সে এই লোকটি চুরি করেছিল। এইদিকে ছোট্ট মেয়ে নিতু ঘুরতে ঘুরতে ক্যান্টিনে চলে আসে এবং জাফরকে বই পড়তে দেখে বলে যে আঙ্কেল, আপনি কি বইটি সোজা করে পড়বেন প্লিজ। এভাবে সে জাফরের সাথে ফ্রেন্ডশিপ করে ফেলে। এরপর ট্রেনের অ্যাটেন্ডেন্টদেরকে দেখা যায় যারা মন্ত্রীর শালের ফরমাইশ খাটতে খাটতে টায়ার্ড হয়ে গেছে এবং কমপ্লেন করা শুরু করেছে। আশরাফের যে রুমমেট তাকে ম্যাজিক দেখানো শুরু করলো এবং তাকে ইমপ্রেস করা শুরু করলো। বৃদ্ধ লোকটি সবই ইমপ্রেসর ভান করলো এবং তার ভুল ধরতে থাকলো। এদিকে আশরাফ জানে না যে বৃদ্ধ লোকটি একজন বড় অঙ্কবিদ এবং প্রফেসর, যিনি আমেরিকাতেও বিভিন্ন ডিগ্রি নিয়ে এসেছে। এরপর বৃদ্ধ লোকটি আশরাফকে একটি ম্যাগাজিন বের করে দেখায়। ম্যাগাজিনটা বের করে আশরাফ দেখে যে সে আসলে একজন বড় অঙ্কবিদ এবং প্রফেসর। আশরাফ বলে যে তার মতো তিনিও মানুষকে চমকে দিতে পছন্দ করেন। বৃদ্ধ লোকটি তখন হেসে দেয়। এরপর চিত্রা আশরাফকে দেখতে যায় যে তার কি অবস্থা বৃদ্ধ লোকটির সাথে। আশরাফ বলে এখানে আমি অনেক এনজয় করছি, বৃদ্ধ লোকটি আমাকে লাল পানি পান করতে দিয়েছে এবং আমি এখানে খুব হ্যাপি। চিত্রা বুঝতে পারে না সে কি বলবে। আশরাফ বলে আপনি কি রুম এক্সচেঞ্জ করতে চাচ্ছেন, কিন্তু এখন তো আর সম্ভব না, আমি বিজি। এরপর আজিজকে দেখা যায় তার স্ত্রীকে নিয়ে একটু বিপদেই পড়তে, কারণ তার স্ত্রী ছিল গর্ভবতী। ট্রেনের অবস্থায় কিভাবে সে কি করবে বুঝতে পারছিল না। এরপর দেখা যায় আজিজের মেয়ে নিতু জাফরের পিছে পিছে আসে এবং সে বিভিন্ন কথা বলে।
তখন রুবি বলতে থাকে যে তুমি কি ওকে চিনো? তখন জাফর বলে না না, ও তো আমার পিছে পিছে চলে আসে। এরপর নিতুর বাবা এবং মাকে দেখা যায় যে অনেক অস্থির হয়ে যেতে, যেহেতু ট্রেনে অনেক বিপদের মধ্যে পড়েছে তারা। মন্ত্রী আবুল খায়েরকে দেখা যায় যে নিউজ আসতে তার কবিতা লেখার কারণে তার মন্ত্রিত্ব চলে যেতে, এটা তার স্ত্রীকে বুঝিয়ে বলে। এর পরের দৃশ্যে দেখা যায় আজিজ সাহেব আসে তার মেয়েকে খুঁজতে এবং সে মেয়েকে বিভিন্ন বকাঝকা মারধর করে নিয়ে যেতে চায়, যেখানে বাকি সবাই মেয়েকে এভাবে যেতে দিতে চায় না, তারা প্রতিবাদ করে। কিন্তু আজিজ সাহেব অনেক রাগী মানুষ ছিল এবং তাদেরকে বকাঝকা করে মেয়েকে নিয়ে চলে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় ট্রেনে যে অ্যাটেন্ডেন্ট ছিল সে ভুলবশত মন্ত্রীর শালীর গায়ে পানি ফেলে দেয়। এ কারণে মন্ত্রীর শালী তাকে চড় মারে। শুধু চড় মেরেই মন্ত্রীর শালী ক্ষান্ত হয়নি, বরঞ্চ তাকে কান ধরে উঠবোস করিয়েছে 10 বার। এটা দেখে মন্ত্রী ওখান থেকে গজগজ করতে চলে যায়। তার শালী এখনো জানে না যে তার মন্ত্রিত্ব চলে গেছে, এর ফলাফল কি ভয়াবহ হতে পারে। ক্ষমতা থাকলে এবং ক্ষমতা না থাকলে কি অবস্থা হয় তার শালীর তা জানা নেই। এদিকে আশরাফের মায়ের যন্ত্রণায় চিত্রার মাথা ধরে যায়। সে তাকে বউ নীলা বলে যন্ত্রণা দিতে থাকে। আজিজ তার মেয়েকে বকাঝকা মারধরের কারণে তাকে দোকানে নিয়ে যেয়ে চিপস কিনে দেয় এবং নানা ধরনের গল্প বলে। এরপর চিত্রা আশরাফকে নীলা সম্পর্কে জানতে চাইলে সে বলে এটা তার মার মন গড়া কথা। এই দৃশ্যে একটি বৃদ্ধ ভদ্রলোককে চিত্রার ছবি নিয়ে জাফর এবং তার ফ্রেন্ডদেরকে দেখাতে দেখা যায়, কিন্তু তারা স্বীকার করে না যে তারা চিত্রাকে কোথাও দেখেছে, বরং তারা বৃদ্ধ লোকটিকে উত্ত্যক্ত করতে থাকে। বৃদ্ধ লোকটিও চেতে যায়। পরবর্তী সিনে দেখা যায় আজিজ সাহেব এবং তার ওয়াইফের মধ্যে কথা হচ্ছে যে এই অবস্থায় তারা কি করবে। এদিকে মন্ত্রী মহোদয়ের অবস্থা খারাপ, তার রুমে বারবার লোডশেডিং হচ্ছে, কিন্তু বাকি জায়গায় ঠিক ছিল। চিত্রার চাচা অবশেষে চিত্রাকে খুঁজে পায় এবং জিজ্ঞাসা করে তুমি কি রাশিদের সাথে বিয়ে করে ফেলেছো? চিত্রা বলে না, আমি বিয়ে করিনি। এখানে বোঝা যায় চিত্রার বান্ধবী যে বিয়েতে খাবার খাচ্ছিল সেটা চিত্রারই বিয়ে ছিল, যেখান থেকে সে পালিয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি তার রাশিদ নামের একটা ছেলের সাথে প্রেম ছিল এবং সে তাকে ধোঁকা দিয়েছে, তাই সে আর বিয়ে করতে চাচ্ছিল না, কিন্তু তার বাসায় চাচা চাচির প্রেসারে তাকে বিয়ে করতে বাধ্য করা হয়। কিন্তু সে রাজি ছিল না বিধায় তার বান্ধবীর হেল্প নিয়ে সে পালিয়ে যায় সেখান থেকে, এবং সে কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। বিয়ের দিন চাচা চাচিকে তার বান্ধবী সেভ করে নিয়ে পালিয়ে যেতে সাহায্য করে এবং সে দ্য লাস্ট মোমেন্টে ডিসিশন নেয় যে সে বিয়েটা করবে না, তাই সে পালিয়ে যায়। এদিকে ট্রেনে তার চাচা যখন তার এসব কথা শুনছিল তখন আশরাফের মা তাকে বৌমা বলে ডাক দেয়। এ কথা শুনে আশরাফ এবং বের হয়ে আসে এবং বলে যে মা তুমি কি করছো এটা। তখন নীলার চাচা ভুল বুঝে যে সে হয়তো অন্য একজনকে বিয়ে করেছে এবং ছেলে ডাক্তার দেখে সে খুশি হয়ে যায়। এখানে একটি ভুল বোঝাবুঝি হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেখানে দেখা যায় যে প্রেগনেন্ট মহিলা ছিল তার জন্য মন্ত্রীর কাছে সুপারিশ করতে যায় গাড়ি আনানোর, কিন্তু মন্ত্রী না করে দেয়। এ কারণে সেখানে সেই বিখ্যাত প্রফেসর মন্ত্রীকে অনেক বড় গালি দেয়। এক্ষেত্রে মন্ত্রী পরবর্তীতে বুঝতে পারে যে মানুষের প্রতিও তার কিছু দায়িত্ব থাকে এবং ক্ষমতা সব সময়ের জন্য নয়। পরবর্তীতে সবাই মিলে অ্যারেঞ্জ করে একটি হেলিকপ্টারের এবং সবাই মিলে সক্ষম হয় হেলিকপ্টারে মহিলাটিকে হসপিটালে নিয়ে যেতে। এখানে সিনেমাটিতে একটি চমৎকার ইউনিটি দেখতে পাওয়া যায়। মুভিটিতে ছিল ক্ষমতা, ভালোবাসা, দায়িত্ববোধের এই চমৎকার উপস্থাপন। চিত্রা পরে তার চাচাকে জানিয়ে দেয় যে সে যা ভাবছে সবই ভুল, কিন্তু পরে চিত্রা আশরাফের প্রতি মুগ্ধ হয়ে যায় এবং তাকে সে বিয়ে করে ফেলে এবং এখানে সব সমাপ্তির একটি চমৎকার এন্ডিং হতে দেখা যায়। এক্সপ্লেন করছিল চিত্রটি, সে ছিল রাশিদ উদ্দিনের ছেলে যে 25 বছর বয়সে মারা গিয়েছে এবং এই ট্রেনের বগিতে সে যাচ্ছিল। এখানেই ছিল কাহিনীর টুইস্ট। মুভিটি কেমন লাগলো সবাই আমাকে জানাবেন।